আজকে আমাদের দেশে যেসব চিন্তায় ডাকাতি বিভিন্ন হয়রানি শুরু হয়েছে, কারণ আবার দর্শনের প্রতিযোগিতা চলতেছে। বিভিন্ন জায়গায় বিভিন্ন আমার বোনদের দর্শন হইতেছে, ডাকাতি চিন্তায় হইতেছে, অন্যায় বিচার অত্যাচার বেড়ে গেছে। কেন? আজকে প্রশাসন কি করে? আজকে ওদের অলসতার কারণে, ওদের দায়িত্ব ঠিক মতন পালন না করার কারণে আজকে এইসব হইতেছে। কেন? আজকে যে কোনো দলের লোক হোক, যে কোনো রাজনীতিবিদ হোক, যে কোনো দলের লোক হোক, কারণ যে কোনো যে অপরাধ করবে, যে কোনো লোক হোক, তার আইন অনুযায়ী তার কঠিন শাস্তি করতে হবে এবং তাকে দিতে হবে। কারণ ওই ডাকাত চিন্তাকারী দর্শন কেন হবে এটি? আজকে আমার মা বোনেরা রাস্তায় চলাচল করবে, এটা কোনো গ্যারেন্টি নাই, কোনো শিওর নাই তারা সঠিকভাবে ঘরে ফিরতে পারবে কি না। তাদের ইজ্জত সম্মান নিয়ে তা কখনো তারা নিজেরা সেই শিওর দিতে পারে না। আজকে এই আতঙ্কের মধ্যে, ভয়ের মধ্যে কাজ করতেছে। কেন? আজকে স্বাধীন দেশের মধ্যে আজকে ছাত্ররা জীবন দিছে, যে স্বৈরাচারের বিরুদ্ধে জীবন দিছে, আজকে যে স্বাধীন করছে, রক্তাক্ত হইল, পুঙ্গ হয়ে গেছে, অনেকে হাত নাই পা নেই, এই অবস্থা ছাত্ররা জীবন দিছে, অনেকে মারা গেছে, শহীদ হয়ে গেছে। আজকে যারা এই অন্যায়ের বিরুদ্ধে, আজকে বৈষম্যের বিরুদ্ধে আজকে এই স্বাধীন করলো দেশ, আজকে কেন স্বাধীন দেশের মধ্যে আজকে আমার মা বোনেরা তারা নিরাপদে চলতে পারবে না? কেন চলতে পারে না? কেন এই অবস্থা হইতেছে? আজকে ঢাকা শহরে, বাংলাদেশে বিভিন্ন জায়গার মধ্যে চিন্তায়, রাহাজানি, অন্যায়, অপরাধ, ডাকাতি বিপুল হারে বেড়ে গেছে। কেন? আজকে কেন হবে আমাদের স্বাধীন দেশে এমন? আজকে প্রশাসন, পুলিশের আজকে তাদের নিয়মের ভঙ্গ কারণে আজকে পুলিশ প্রশাসন ঠিক নীরব কেন? এই অবস্থান কেন? আর আমাদের পুলিশের আস্থা নাই। আমাদের ওয়াকারুজ্জামান সেনাপ্রধান এবং সেনাবাহিনীর দিকে আমার আস্থা বিশ্বাস আছে। আপনারা যদি গুরুত্ব সহকারে এখনও যদি আপনারা কাজ করেন, ইনশাল্লাহ আপনাদের প্রতি, সেনাবাহিনীদের প্রতি আমাদের আস্থা বিশ্বাস আছে। আপনারা যদি সঠিকভাবে সুন্দরভাবে কাজ করেন, অবশ্যই সমস্ত অন্যায় অপরাধ দমন করা সহজ এবং আপনাদের দ্বারাই হবে, আপনাদের দ্বারাই সম্ভব। কারণ এদেরকে আর আশ্রয় দেওয়া যাবে না। কারণ আজকে কি এক পরিস্থিতির মধ্যে দেশ চলতেছে। কারণ এভাবে যদি চলতে থাকে আর দমন করা না হয়, তাহলে আমাদের সামনে পরিস্থিতি আরও খারাপ হবে। আজকে কেউ নিরাপদে থাকতে পারবে না, সবাই হুমকির মুখে আজকে ডাকাত চিন্তাকারীর কবলে পড়তে হবে। আমরা সবাই, সমস্ত প্রশাসন সকলদেরকে আমি বিনীতভাবে বলতেছি, সকলে যার দায়িত্ব সঠিকভাবে গুরুত্ব সহকারে পালন করেন, আদায় করেন। যে কোনো লোক হোক, যে কোনো দলের হোক, যে কোনো লোক হোক, কাউকে ছাড় দেওয়া হবে না। যারাই অন্যায় করবে, অপরাধ করবে, জড়িত থাকবে, তাদেরকে আইন অনুযায়ী সর্বোচ্চ শাস্তি দেওয়া হবে। আর দর্শনকারীদের, যারা দর্শন করে, তাদেরকে প্রকাশ্যে একবার জনসম্মুখে প্রকাশ্যে তাদেরকে ফাঁসি দেওয়া হোক, তাদের হাত কেটে দেওয়া হোক। যারা চুরি করে, চিন্তায় তাদের হাত কেটে দেওয়া হোক। আর যারা দর্শন করে, তারা ফাঁসি দেওয়া হোক প্রকাশ্যে, সমস্ত জনসম্মুখে। তাহলে আর কখনো হবে না। আজকে আমরা কি করি? গোপনীয়ভাবে জেলখানা নিয়ে কিছুদিন পরে ছেড়ে দেয়। ওরা আরও যদি হয় চুর, ডাকাত হয়ে বের হয়। যারা ডাকাত তারা সন্ত্রাস হয়ে বের হয়। এমন করা যাবে না। আমরা সকলেই আজকে সর্বোচ্চ যে আইন আছে, প্রয়োজনে আমরা কোরআনের আইন আজকে কায়েম করতে হবে। কোরআনের আইন না থাকার কারণে আজকে আমাদের দেশে এই অন্যায় অপরাধ বেড়ে যেতেছে। কোরআন অনুযায়ী শাস্তি দেওয়া হলে, এভাবে আইন চললে সব কিছু দেশের নিয়ন্ত্রণে এসে যাবে ইনশাল্লাহ।